আজ থেকে ১০ বছর আগে যদি কেউ বলতো আমি বড় হয়ে ইউটিউবার হব, তাহলে বাড়ির লোকের উত্তর হতো আগে একটা চাকরি জোগাড় কর, তারপর ইউটিউব টিউটিউব করিস। কিন্তু ২০২৬ সালের পরিস্থিতি বদলে গেছে। আজ অনেক তরুণ তরুণী ইঞ্জিনিয়ারিং, এমবিএ কিংবা সরকারি চাকরির প্রস্তুতির পাশাপাশি বেছে নিয়েছে নতুন পেশা কন্টেন্ট ক্রিয়েশন। কেউ ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, কেউ ইনস্টাগ্রামে রিল, কেউ পডকাস্ট করছেন, কেউ আবার অনলাইনে শিক্ষা দিচ্ছে। প্রশ্ন হলো, কেন এত ভারতীয় যুবক কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইছেন? এটা কি শুধুই খ্যাতির লোভ, নাকি এর পিছনে আছে বড় কোনো অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন? আজ সেই বিষয়টাই বিশ্লেষণ করব। ভারতে প্রতি বছর লাখ লাখ ছাত্র কলেজ থেকে পাশ করে বের হয়, কিন্তু চাকরির সংখ্যা সেই হারে নেই। ফলে ডিগ্রি থাকা সত্ত্বেও অনেকেই উপযুক্ত চাকরি পান না। অন্যদিকে কন্টেন্ট ক্রিয়েশনে প্রবেশের জন্য কোনো নির্দিষ্ট ডিগ্রি লাগে না, শুধু একটা স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ এবং ভালো আইডিয়া থাকলেই সেটা শুরু করা যায়। এখানে আপনার মার্কশিট নয়, আপনার কন্টেন্টই আপনার পরিচয়। অনেক যুবকের কাছে কন্টেন্ট ক্রিয়েশন সবচেয়ে বড় আকর্ষণ হলো স্বাধীনতা। অফিসের নির্দিষ্ট কোনো সময় নেই, প্রতিদিন কারোর কাছে রিপোর্টও করতে হয় না, নিজের বিষয় নিজেই বেছে নেওয়া যায়। অবশ্য এর মানে এই নয় যে কাজ অত্যন্তই কম, বরং অনেক ক্রিয়েটার দিনে ১০-১২ ঘন্টা কাজ করেন, কিন্তু তারা কাজ করেন নিজের স্বপ্নের জন্য, অন্য কোনো কারোর কোম্পানির লক্ষ্য পূরণের জন্য নয়। এক সময় ইউটিউব মানে ছিল শুধুই বিজ্ঞাপনের টাকা, আর আজ পরিস্থিতি অনেক বদলেছে। এখন একজন ক্রিয়েটার আয় করতে পারেন ইউটিউবের বিভিন্ন রকম জায়গা থেকে, যেমন বিজ্ঞাপন থেকে, ব্র্যান্ড স্পন্সরশিপ থেকে, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে, এমনকি কোর্স বিক্রি করে এবং বিভিন্ন রকম মেম্বারশিপ থেকে, এবং সেই সঙ্গে লাইভ স্ট্রিমিং করেও ইনকাম করা যায়। ফলে কন্টেন্ট ক্রিয়েশন অনেকের কাছে পূর্ণকালীন পেশা হয়ে উঠেছে। ভারতে সস্তা ইন্টারনেট এবং স্মার্টফোনের প্রসার খেলাটা যেন আরো বদলে দিয়েছে। একসময় টিভি চ্যানেল বা বড় মিডিয়া হাউস ছাড়া দর্শকদের কাছে পৌঁছানো প্রায় কঠিনই ছিল। আজ গ্রামের একজন ছাত্র নিজের ঘরে বসে লাখো মানুষের কাছে পৌঁছতে পারে। ক্যামেরা, স্টুডিও, বড় বাজেট সবকিছু এখন আর বাধ্যতামূলক নয়। আজকের প্রজন্ম বড় হয়েছে সোশ্যাল মিডিয়ার সঙ্গে। তারা প্রতিদিন দেখছে বিভিন্ন রকম জিনিস। কেউ ভ্রমণের ভিডিও বানিয়ে সফল হচ্ছে, তো কেউ প্রযুক্তি নিয়ে কথা বলে জনপ্রিয় হচ্ছে, আবার কেউ ইতিহাস বা বিজ্ঞান নিয়ে সহজ ভাষায় বুঝিয়ে লক্ষ দর্শক পেয়েছে বা সে থেকে প্রচুর ইনকামও করছে। ফলে অনেকের মনে প্রশ্ন আসে, যদি ও পারে তাহলে আমি কেন পারবো না? এটাই কন্টেন্ট ক্রিয়েশনের সবচেয়ে বড় শক্তি। এখানে সাফল্যের গল্পগুলো এক এক করে দৃশ্যমান হতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সোশ্যাল মিডিয়ায় আমরা সাধারণত সফল ক্রিয়েটারদের সবসময় দেখি, কিন্তু হাজার হাজার ক্রিয়েটার আছেন যাদের ভিডিও খুব কম মানুষ দেখে, কিন্তু তারা খুব ভালো ভিডিও বানান। কন্টেন্ট ক্রিয়েশনের প্রতিযোগিতা অত্যন্ত প্রচন্ড, তাই এইসব ভিডিও হয়তো অনেকে লোকের সামনে আসে না। একটা ভিডিও ভাইরাল হওয়া আর দীর্ঘমেয়াদে সফল হওয়া দুটোই সম্পূর্ণ আলাদা বিষয়। অনেকেই কয়েক মাস চেষ্টা করেও হতাশ হয়ে ছেড়ে দেন। তাই কন্টেন্ট ক্রিয়েশনকে একটা সোজা টাকার রোজগারের উপায় হিসেবে ভাবলে সবসময় ভুল হবে। এটা একটা বাস্তব পেশা, যেখানে ধারাবাহিক পরিশ্রম, দক্ষতা এবং ধৈর্য লাগে। বিশেষজ্ঞদের মতে ডিজিটাল অর্থনীতি আগামী বছরগুলোতে আরো বড় হবে। শিক্ষা, বিনোদন, সংবাদ, ব্যবসা সব ক্ষেত্রেই ডিজিটাল কন্টেন্টের গুরুত্ব বাড়ছে। ফলে দক্ষ কন্টেন্ট ক্রিয়েটারদের চাহিদাও বাড়বে। আর তবে শুধুমাত্র ট্রেন্ডের পেছনে দৌড়লে হবে না। যারা সত্যিই দর্শকদের জন্য মূল্যবান তথ্য বা বিনোদন দিতে পারবেন, তারাই দীর্ঘমেয়াদে টিকে থাকবে। আর যারা দিতে পারবেন না, তাদেরকে কালের নিয়মে হারিয়ে যেতে হবে। তাহলে কেন ভারতীয় যুবকরা কন্টেন্ট ক্রিয়েশনকে এরপরও কেরিয়ার হিসেবে বেছে নিচ্ছে? কারণ এটি শুধু একটি পেশা নয়, এটি এমন একটি সুযোগ যেখানে একজন সাধারণ মানুষ নিজের দক্ষতা, জ্ঞান এবং সৃজনশীলতাকে বিশ্বের সামনে তুলে ধরতে পারে। তবে মনে রাখতে হবে যে ক্যামেরার সামনে যে সাফল্য দেখা যায়, তার পিছনে থাকে অসংখ্য ঘন্টার পরিশ্রম, ব্যর্থতা এবং শেখার গল্প।
আপনার মতে কন্টেন্ট ক্রিয়েশন কি আগামী দিনের সবচেয়ে বড় কেরিয়ার অপশন হতে চলেছে, যদি নাকি এটি এখন একটি ঝুঁকিপূর্ণ পথ হিসেবে বিবেচিত হবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে আরও অনেক ভিডিও নিয়ে আমি সৌরভ আপনাদের সঙ্গে দেখা হবে।